হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2024 নিউ সিলেবাস অনুযায়ী ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল ও পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জিকে, জিএস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া হচ্ছে। তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, তোমরা পরীক্ষায় জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা প্রশ্নই একদম হুবহু কমন পাবে। সব শেষে তোমাদের জন্য 3টে করে মক টেস্ট নেওয়া হচ্ছে। সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে তার ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। প্রথম প্রশ্ন, এনটিপিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চেন্নাই, পশ্চিমবঙ্গে, মুম্বাইয়ে না নিউ দিল্লিতে? বল আনসারটা কী হবে? তো এনটিপিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 4, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? মৌর্য যুগের, ব্রোঞ্জ যুগের, তাম্র যুগের না মধ্যযুগের? বল আনসারটা কী হবে? আজকের প্র্যাকটিস সেটে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে টোটাল 20টা প্রশ্ন আলোচনা করা হলো, যার মধ্যে 2 কি 3টে প্রশ্ন 2024 ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল ও পিএসসি ক্লার্কশিপে আসার সম্ভাবনা খুবই প্রবল। তাই প্র্যাকটিস সেটটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 2, ব্রোঞ্জ যুগের। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক, সম্রাট বাবর? বল আনসারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 1, সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল রাঢ় অঞ্চল, বোল্ডার ক্লে, পার্বত্য অঞ্চল না ধান্দ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 2, বোল্ডার ক্লে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহার না বীরভূম? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 3, বিহার। নেক্সট প্রশ্ন, ভারতের সংসদে মোট কয়টি প্রচলিত অধিবেশন আছে? 5টি, 3টি, 4টি না 7টি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 2, 3টি। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক মহিলাকে? জোনাকি সেন, কর্ণকুমারী দেবী, অরুন্ধতী রায় না স্বর্ণকুমারী দেবী? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে স্বর্ণকুমারী দেবী। নেক্সট প্রশ্ন, হর্ষাব্দ গণনা শুরু হয় কবে থেকে? 612 খ্রিস্টাব্দ, 603 খ্রিস্টাব্দ, 606 খ্রিস্টাব্দ, 567 খ্রিস্টাব্দ? বল আনসারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 3, 606 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম না সনাতন ধর্ম? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 2, বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। নেক্সট প্রশ্ন, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, নর্মদা, দামোদর না যমুনা? বল আনসারটা কী হবে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে তোমরা যারা পুলিশ পরীক্ষা এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 2, নর্মদা। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 1, তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, সরজু, মহানদী না গোদাবরী? বল আনসারটা কী হবে? আর বন্ধুরা, সবশেষে তোমাদের জন্য 3টে মক টেস্ট নেওয়া হয়েছে, সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান 2, সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি রামসার সাইট রয়েছে? 2টি, 4টি, 5টি না 6টি?
এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 দুটি। নেক্সট প্রশ্ন, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা না ভাগীরথী? এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 ব্রহ্মপুত্র। নেক্সট প্রশ্ন, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? চার্লস ডারউইন, জন বেতুন, লিনিয়াস না উইলিয়ামসন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 লিনিয়াস। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত প্রশ্নগুলো 2024-এর পুলিশ পরীক্ষা ও ক্লার্কশিপ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, সেগুলি কিন্তু এই প্র্যাকটিসে আলোচনা করা হয়েছে। সম্প্রতি এনসিআরবি এর ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সুনীল ঘোষ, প্রদীপ কুমার, অলোক রঞ্জন না দিলীপ কুমার? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3 অলোক রঞ্জন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 45তম ফাইট চেস্ট অলিম্পিয়াডে ভারত কোন পদক জিতেছে? ব্রোঞ্জ, স্বর্ণ, তামা না রূপো? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2 স্বর্ণ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025 সালে IIFA অ্যাওয়ার্ডে আয়োজন কোথায় আয়োজিত হবে? জয়পুর, পাঞ্জাব, মুম্বাই না কলকাতা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 জয়পুরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2024 সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? অভিজিৎ ঘোষ, মদন মিত্র, অজয় কুমার না ল্যান্ড নরিস? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4 ল্যান্ড নরিস। আজকের মক টেস্ট পর্ব। তো চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো মক টেস্ট। তো আজকের প্র্যাকটিস সেটে 3টে মক টেস্ট নেওয়া হয়েছে। এই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকের প্রথম মক টেস্ট, IUPAC পদ্ধতিতে চালকোজেন মৌল কাকে বলে? গ্রুপ 11, গ্রুপ 16, গ্রুপ 17 না গ্রুপ 18? বলো অ্যান্সারটা কী হবে। তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। আর প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে দ্বিতীয় মক টেস্ট, একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হলো পাইথন, হাঙর, কচ্ছপ না তিমি? বলো অ্যান্সারটা কী হবে। তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো। আজকে তৃতীয় মক টেস্ট, কোন বস্তু যে পরিমাণ জড় পদার্থ দ্বারা গঠিত তাকে ওই বস্তুর কি বলে? ভর, ভার, ত্বরণ না সরণ? তো এই যে 3টে মক টেস্ট দেওয়া হলো, 3টে মক টেস্টে কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেক দিন সকাল 7:30টার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট পেয়ে যাবে। 8:30টায় তোমরা যারা SSC GD RPF কনস্টেবল এছাড়াও RRB NTPC পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সকাল 8:30টায় প্র্যাকটিস সেট লঞ্চ হচ্ছে। আর সকাল 8:30টায় যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, KP কনস্টেবল, PSC ক্লার্কশিপ, এ সমস্ত পরীক্ষাগুলোর জন্য কিন্তু সকাল 10:30টায় আমি প্র্যাকটিস সেট লঞ্চ করছি। তো বন্ধুরা, প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কেমন লাগছে এবং প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে তার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার জব এক্সামসের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে সমস্ত PDF এবং সমস্ত পরীক্ষার ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। তাই জব এক্সামসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু জয়েন হতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আগামীকাল এরকম একটা গুরুত্বপূর্ণ GK প্র্যাকটিস সেট ভিডিও নিয়ে নেক্সট ভিডিওয়। তো ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর প্র্যাকটিস সেটে যে মক টেস্টগুলো নেওয়া হলো, সেই মক টেস্টের অ্যান্সারগুলো কিন্তু দিতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।